আমি নতুন একটা বিজনেস স্টার্ট করেছি। সো কোথায় গিয়ে ফেব্রিক্স আনলাম, কি কি করলাম আর কোথায় কোথায় ঘুরতে গেলাম সবকিছু নিয়ে থাকবে হচ্ছে আজকের এই ভিডিওটা। সো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি আরেকটা বিজনেস স্টার্ট করব, সেটা হচ্ছে ক্লোথিং ব্র্যান্ড। আমার মতো যারা হিজাবি আপু আছে তাদের জন্য অনেক অনেক কালেকশন থাকবে। তো ফাইনালি আমি এই বিজনেসটাও স্টার্ট করে ফেলছি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আমার দুইটা বিজনেস। সো আমার আগে আরেকটা বিজনেস পেজ খুলেছি, সেটার নাম হচ্ছে সাইমাস সিক্রেট। তোমরা তো সবাই জানোই, সেটাতে মেয়েদের কসমেটিক্স জুয়েলারি আইটেম পাওয়া যায়। আর এটার নাম হচ্ছে সাইমা ক্লোজেট। এটাতে হিজাবে আপুদের জন্য অনেক কালেকশন থাকবে। সো এই যে আমরা মার্কেটে চলে আসছি যেখানে ফেব্রিক্স পাওয়া যায়। আমরা ফার্স্টে 3 পিস নিতে চেয়েছিলাম, বাট ওভার প্রাইস বলতেছিল, সেই জন্য আমরা 3 পিস আনি নাই। দেন আমরা ফেব্রিক্স নিয়ে আসছি। ফেব্রিক্সে ফার্স্টে আমরা একটু ঠকে দিয়েছিলাম, কারণ আমরা পুরো মার্কেট না ঘুরে যাচাই না করে ফার্স্টে একটা দোকানে ঢুকে 2 ডিজাইনের মেবি ফেব্রিক্স নিয়েছি। তো এই দুইটাতে আমরা লস খাইছি, বাট ব্যাপার না। দেন আমরা আরো ঘুরে দেন আরো কম প্রাইসের মধ্যে আমরা আনতে পারছি। তো এখানে হচ্ছে আমার ক্যানক্যানের কাপড় কাটা হচ্ছিল। তোমরা যারা ক্যানক্যান অর্ডার করতে চাও তারাও ইনবক্সে নক দিতে পারো। আর এইগুলোর ভিডিও আমি খুব সুন পোস্ট করব সাইমা ক্লোজেট ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটকে। এখন পর্যন্ত পোস্ট করা হয় নাই কারণ এখনো কাজ চলতেছে। ফাইনালি আমার ফেব্রিক্স কেনা ডান। এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। সেই দিন হচ্ছে ফেব্রিক্স গুলো গার্মেন্টসে দিয়ে আসছি বানানোর জন্য। আর সেদিন হচ্ছে আকাশটা অনেক বেশি মেঘলা ছিল, সেজন্য ভাবলাম যে একটু ঘুরতে যাই নদীর পাড়ে। সেদিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। দাও আমার চা দাও। গরম 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 প্রচুর গরম। রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স ছিল। সো এখান থেকে আমাকে দিয়েছে, এটা আমি একবার আমার নিকাবের এখানে রাখছি। তারপর রাতে আমি নুডলস রান্না করছিলাম। দেন আমি আমার দেবরকে বলছিলাম যে একটু রিভিউ দাও। তারপরের দিন দুইটা পার্সেল আসছে আমার। এটা হচ্ছে হোয়াইট কালারের একটা শাড়ি। এটা আমি অনেকদিন আগে অর্ডার করতে চাইছিলাম, বাট তখন স্টক আউট ছিল, সেজন্য অর্ডার করতে পারি নাই। এন্ড আরেকটা হচ্ছে সোর ক্যান্ডি। এটাও অনেক বেশি মজা, আমি টিকটকে দেখছিলাম। দেন আমার হাজবেন্ড এটা অর্ডার করছে। দাও ধরো, দাও আমাকে দাও, তুমি খোলা পারবা না। এখানে আমি পাকনামি করে বলতেছিলাম যে এটা আমি খুলতে পারবো, বাট আমি এখান থেকে একটুও খুলতে পারি নাই। এত বেশি চেষ্টা করছি তারপরও খুলতে পারি নাই। ফাইনালি ওই আমাকে খুলে দিচ্ছে। এটার টেস্ট হচ্ছে একটু টকটক টাইপের, আর এটার প্রাইস মেবি ছিল 400 টাকা। আর রাত্রে হচ্ছে আমি একটা চকলেট কেক বানিয়েছিলাম। আমি হচ্ছে ক্রিম বানাতে পারি না, সেই জন্য আমরা নিউটেলা দিয়ে চকলেট কেকটা খেয়েছি। এরপরের দিন বিকেলে আমরা একটু হাউজিং এর দিকে যাই। ওইখানে হচ্ছে একজন আইসক্রিম সেল করতেছিল লটারির মতো। তো আমরা ওইটা ঘুরাই, বাট একটাই পাই, একটুর জন্য 3টা পাই নাই। দাম হলো না, হয় না, হবে না, জানা। হাউজিং এ একটা সুন্দর ক্যাফে ছিল, এখানে একটু বসি। তারপর আমরা বাসায় চলে আসছি। এটা হচ্ছে আমার হাজবেন্ডের নিউ বাইক। আগের বাইক সে সেল দিয়ে দিছে, আর এটা হচ্ছে নিচে। আর সেদিনে গিয়েছিলাম হচ্ছে আমরা কয়েকজনের সাথে দেখা করার জন্য শরীফ পার্কে। আর এত মজার মজার ঘটনা ঘটছে, যদি তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে পারতাম ভাই। হাসতে হাসতে শেষ হয়ে যেত, ট্রাস্ট মি। আচ্ছা আমি একটুখানি ঘটনা বলি। একজন হচ্ছে আমার হাজবেন্ডকে আমার সামনে প্রপোজ করছে বসে, তাও আবার ফ্লাওয়ার্স দিয়ে। বুঝতেছো ভাই, তোমরা জাস্ট একটু ওয়েট করো, খুব সুন তোমাদের সাথে আমি শেয়ার করবো। বাট এখন আমি এটা শেয়ার করতে পারবো না কিছু সমস্যার কারণে। জাস্ট কিছুদিন পরে এগুলো আমি পাবলিক করব, তোমরা জাস্ট দেখবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যেন আমি পোস্ট করার সাথে সাথে তোমরা দেখতে পারো। যাই হোক, শরীফ পার্কে একটা মার্কেট আছে, সেইখানে হচ্ছে একটা শুজ একটু পছন্দ হয়েছে, বাট আমি নিতে চাচ্ছিলাম না কারণ ওইখানে ওভার প্রাইস ছিল সবকিছুরই। তারপর আমার হাজবেন্ড বলে যে না তুমি নিয়ে নাও, পছন্দ যেহেতু হয়েছে। দেন আমি এটা নিয়ে নিছি। জুতাটা এত ভালো লাগছে, ও মাই গড। যাই হোক, ন্যাকামি করার পর আমি পার্ক থেকে চলে যাই, কারণ আমরা এখন যাবো ক্যাফটেনে, কারণ আমার হাজবেন্ড আজকে সবাইকে ট্রিট দিবে। এটার ডিটেলসে ব্লগ আসবে খুব সুন ইনশাআল্লাহ। দেখি কবে আপলোড করা যায়, বাট আজকে জাস্ট একটু শর্ট শর্ট ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করব। যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা সবাই বের হয়ে পড়ি বাসায় যাওয়ার জন্য। আর বাসায় যাওয়ার সময় রাস্তার পাশে একটা আম আমাদের দুজনের চোখে পড়ে। দেখছো লাখ কাকে বলে? দেখি দেখি কি লাখ, দেখছো আমার আমের দিকে চোখটা গেছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। সো টাটা, বাই বাই।